নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি কে নিয়েই। দেখার চেষ্টা করব যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। তার আগে থাম্বনেলটা নিশ্চয়ই দেখেইছেন। জিডিপি গ্রোথ ডাটা এসছে, সেটা হচ্ছে 7.8%, হিউজ। কি এমন হলো যে 6.4 থেকে 6.6 6.7 এর মধ্যে ঘোরাঘুরি করছিল, হঠাৎ আমেরিকার ট্যারিফ এবং স্যাংশন লাগার পর 7.8% চলে গেল। কারণ অনেক কিছুই হতে পারে, বোঝার চেষ্টা করবেন। এই ডাটাটাকে দেখে কিন্তু কেউ লাফালাফি করতে যাবেন না। হয়তো ইম্প্যাক্ট পড়বে সোমবার দিনের বাজারে, গ্যাপ আপ হয়তো ওপেনিং হয়ে যাবে, কিন্তু এটা সাস্টেনেবল হবে না। কেন হবে না? কারণ হচ্ছে বাজারের মধ্যে যে মুভমেন্ট অলরেডি আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু লোয়ার লো ফরমেশন, এবং এটা হচ্ছে ডিক্লাইন ফেজ বাজার। কখনো তলায় পড়তে পড়তে উপরের দিকে যাবে, উপরের দিকে চলতে চলতে তলার দিকের জন্য আসবে। তো এই মুভগুলোকে যদি বুঝতে হয়, তাহলে আপনাকে টেকনিক্যাল নলেজ রাখতেই হবে। তাই আগামী 7ই সেপ্টেম্বর থেকে আবারও অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হবে লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। প্রতিদিন রাত্রিবেলায় অফ মার্কেটে ও লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল কোর্স শিখতে পারেন। সঙ্গে প্রত্যেকটা অফ মার্কেট এবং লাইভ মার্কেটের ক্লাসের রেকর্ডিংস আপনাদের সাথে শেয়ার করা হবে। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল। তো সেই চ্যানেলের মধ্যে গিয়ে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনারা জয়েন হয়ে যাবেন, বাদ বাকি ডিটেলস কিন্তু ওখানেই দেখতে পেয়ে যাবেন। এবার আসি হচ্ছে মার্কেটের কথায়। আমরা অলরেডি কি দেখছিলাম, যে উপর থেকে তলার দিকের জন্য ক্রমাগত পড়ছিল, এক একটা করে লেভেল ব্রেক করছিল। আপনাদের সাথে বারবার শেয়ার করছিলাম যে এই জোনটা ব্রেক করা উচিত নয়। কোনো একটা সময় বলছিলাম এই জোনটা ব্রেক করা উচিত নয়, এটা কিন্তু ফাইনাল। তো এইরকম করতে করতে আলটিমেট কিন্তু ব্রেক করেই আমরা বন্ধ করেছি। এবং এই রকম দিন যেদিন দেখতে পেয়েছিলাম, তারপরেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্যাটার্ন অনুযায়ী এই তলার দিকে এই সুইংটা পর্যন্ত আসা উচিত, আসতেই পারে, এখান থেকে বাউন্স করতে পারে। সেটাই কিন্তু আলটিমেট দেখছিলাম। এই একদম ডট এইসব জায়গায় আসার পরই একটা বাউন্স পেয়েছে, তাকে রিটেস্ট করেছে, তারপর আবার উপরের দিকের জন্য গেছে। রেঞ্জ বাউন্ড বাজার বিশেষ কিছু চলবে না, সেটা তো আমরা জানতামই। সেই অনুযায়ী কিন্তু মুভমেন্ট হয়েছে। আমরা এক্সপেক্ট করছিলাম কি এই সব জোনের মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে আটকে যাবে। আলটিমেট কিন্তু আবারও তলার দিকের জন্য আসে, এখান থেকে বাউন্স হয়, তারপর কিন্তু ব্রেক করে ফাইনালি। তো যখন ব্রেক করে তখন ট্রেডিং সেট আপ ইন্ট্রাডে হিসাবে পাবেন। কিন্তু যদি আপনারা ভাবেন ডেলিভারি তুলবো বা পজিশনালি, যারা শুক্রবার দিন বাই করে রেখেছেন বা সেল করে রেখেছেন, তারা হচ্ছে একদম পুরোপুরি লাখের ওপরেই কিন্তু ইনভেস্টমেন্ট করছেন। কারণ এই ডিক্লাইন ফেজের বাজারে যারা যারা কিনে রেখেছেন, হয়তো সোমবার দিন প্রফিট পেয়ে যাবেন, কারণ গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলবে, কিন্তু খুব বেশি পাবেন না। কারণ এই যে মাঝখানে দুদিন ছুটি, শুক্রবারের পর শনিবার রবিবার, এখানে কিন্তু থিটার এফেক্ট পাবেন। তো সেই ফলাফল হিসাবে যদি দেখেন, ছোটখাটো প্রফিট হয়তো পেয়ে যাবেন। কিন্তু যারা সেল করে রেখেছেন এই লোয়ার লো ফরমেশন দেখে, তারা কিন্তু আলটিমেট লসই করবেন। এবার এই জায়গাটার মধ্যে কোনোদিন ঠিক কোনোদিন ভুল হতেই পারে না। সেই জন্য পজিশনাল ট্রেড কিন্তু নিয়ে ঘরে নিয়ে যাওয়া যাবে না এই জায়গাটা। কারণ এটাকে বলা হয় ডিক্লাইন ফেজ। বাজারের মধ্যে তিনটে ফেজ চলে, তার মধ্যে এটা হচ্ছে ডিক্লাইন ফেজ। কখনো দেখবেন ওপরের দিকের জন্য উঠছে, উঠতে উঠতে মনে হবে যে এখান থেকে ওপরের দিকেই চলবে, আলটিমেট কিন্তু ওখান থেকেই তলার দিকের জন্য পড়তে শুরু করবে। আবারও দেখবেন যে তলার দিকের জন্য পড়ছে, পড়তে পড়তে এমন একটা কোনো খবর চলে এসলো, যেমন এখানে আলটিমেট তো পড়ছিলই, এমন একটা কোনো খবর চলে এলো যে আলটিমেট কিন্তু গ্যাপ আপ হয়তো সোমবার দিন হবে। কারণ জিডিপি গ্রোথ রেট আসবে 7.8%, এটা কিন্তু ম্যানেজেবল। এটা আগেও আমরা কিন্তু সরকারের দেখেছি যে এটা কিন্তু ম্যানেজ করা যায়। এই ডাটাটার ফলে কি হবে, একটা ছোটখাটো বুস্ট আপ আসতে পারে, এর থেকে বিশেষ কিছু আসতে পারে না। এবার যদি দেখেন যে সোমবার দিন বাজার খুলেছে বড় সড়ো একটুখানি গ্যাপ আপে, তাহলে সেক্ষেত্রে কি দেখতে পারেন, এই লেভেলটার উপরে কমসে কম গ্যাপ আপ হোক, যেটা হচ্ছে 24,580, 90, 600 এইসবের ওপর গ্যাপ আপ হোক। তারপর একটা তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নেবার পর যদি সাস্টেন করে যায়, তাহলে এই লেভেলটার ওপরে গিয়ে সাস্টেন করতে হবে, এবং তখনই কিন্তু একটা মুভমেন্ট পাবেন, সেটা হচ্ছে এই সুইংটার কাছাকাছি পর্যন্ত, বা এর ওপরে যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত মোমেন্টামটাকে আপনারা নিতে পারবেন। কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার আছে, বিশেষ কিছু বড় মুভমেন্ট হবে না।
এবার যদি দেখেন যে বাজার হয়তো খুলেছে গ্যাপ আপে, সেক্ষেত্রে দেখলেন যে এই রেঞ্জটাকে ব্রেক করতে পারেনি, বা এই রেঞ্জটার উপরের জায়গায় কোনো একটা জায়গায় খুলেছে, তারপর তলার দিকের জন্য এসছে, আবার উপরের দিকে যাবার চেষ্টা করছে, আবার যেতে পারেনি, আবার তলার দিকে এসছে, আবার উপরের দিকের জন্য গেছে। এরকম করতে করতে যদি দেখেন আলটিমেট দেখবেন যে তলার দিকের জন্যই বাজার হয়তো পড়তে শুরু করেছে, কিন্তু বিশেষ কিছু ট্রেডিং সেট আপনারা সেই দিন পাবেন না। বাজার হয়তো বন্ধ যখন করবে তখন দেখতে পাবেন প্লাস, আলটিমেট কিন্তু এই সেট আপে সেলিংও দাঁড়াবে না বা ফুটের দিকেও ট্রেড দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? কারণ হচ্ছে বাজারের মধ্যে এইখানে এইরকম সিচুয়েশন হয়ে যদি তলার দিকের জন্য নামতে থাকে, তাহলে কিন্তু বাজারের মধ্যে কি থাকবে, ট্রিকি নয়েজ থাকবে। সেই নয়েজটাতে কি হবে, যে বাজার অল্প একটুখানি পড়েছে, তারপরে একটা ছোটখাটো বাউন্স নিয়েছে, আবার একটুখানি পড়েছে, আবার একটুখানি বাউন্স নিয়েছে, তাহলে দেখবেন যে 2-5 পয়েন্ট হয়তো বাড়লো, 2-3 পয়েন্ট হয়তো কমে গেল, আবার 2-3 পয়েন্ট 5 পয়েন্ট বাড়লো, আবার 2-4 পয়েন্ট পড়ে গেল। এইরকম জায়গাটায় ম্যানেজ করতে পারবেন না সারাক্ষণ ধরে। যদি এরকম চলে, আলটিমেট কিন্তু কোনো মুভমেন্ট আসবে না। সুতরাং আপনাকে যদি ট্রেড করতেই হয়, তাহলে কিন্তু দেখতে হবে যে এইরকম হুক তৈরি করছে কিনা এই লেভেলটার ওপরে, যেটা হচ্ছে 24,580 থেকে 600-র মধ্যে। এর উপরে যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে, একটা তলার দিকের জন্য ডিপ নিয়েছে, এবার পর উপরের দিকে গিয়েই সাস্টেন করছে, তাহলে একটা মোমেন্টাম ছোটখাটো পেতে পারেন আপসাইডের জন্য। এবার যদি ওপর থেকে সেল তৈরি হয়, তাহলে মর্নিং সেট আপটায় কিরম মুভমেন্ট হবে এখানে বসে তো বলা সম্ভব নয়। তখন কি করতে হবে, যে আলটিমেট কিন্তু ইন্ট্রাডেতে যদি দেখেন যে আর উপরের দিকে ব্রেক করতে পারছে না, এবং সেই সময় ইন্ট্রাডেতে যে লোটা থাকবে সেটা ব্রেক করলে একটা ছোট্ট মাত্রায় কিন্তু শর্ট করা যেতে পারে। কেন করতে পারেন? কারণ হচ্ছে এখান থেকে যদি মোমেন্টাম পাওয়া যায়, তাহলে বেশ কিছুটা পয়েন্ট পাবেন, আর যদি মোমেন্টাম না থাকে, যদি আটকে আটকে যায়, তাহলে হচ্ছে কস্ট টু কস্ট বা 2-4 পয়েন্ট যেটুকুনি পেলেন সেইটুকুনিতেই এক্সিট হতে পারেন। এছাড়া কিন্তু ট্রেডিং সেট আপ সোমবার দিনের জন্য নিফটিতে বিশেষ কিছু বেরোচ্ছে না। এবার যদি বলেন গ্যাপ ডাউনে যদি খোলে, কারণ এই নিউজটাই এমন এসছে একটা, যে জিডিপির গ্রোথ ডাটা সেটা হচ্ছে 7.8%, সেটা হচ্ছে শকিং। কারণ এত ডাটা হঠাৎই চলে আসতে পারে না, এই গ্রোথ রেট চলে আসতে পারে না। এটা হচ্ছে মনে হচ্ছে, যেটা আমার, সেটা হচ্ছে ম্যানেজেবল। তো এই ডাটাটা দিয়ে শুধুমাত্র ইনিশিয়ালি একটা বুস্ট আপ করার চেষ্টা হয়েছে, আলটিমেট কিন্তু বাজার সাস্টেন করবে না। সেটা দেখা যাক সোমবার দিন। সেই জন্যই এই মুহূর্তে আজকের দিনে কোনো আর লেভেল দিচ্ছি না, এই একটাই কারণে, যে বাজারের মধ্যে যে এরকম মুভমেন্ট গুলো অলরেডি আমরা দেখতে পাচ্ছিলাম, যে যদি গ্যাপ আপ হয়ও, সেক্ষেত্রে এই সুইংটা ব্রেক না করতে যদি না পারে, ছোটখাটো যদি গ্যাপ আপ হয়, তারপর একটা লুক তৈরি করলে এখান থেকে তলার দিকের জন্য আবারও মুভমেন্ট পেতে পারি। কারণ অলরেডি আপনাদের সাথে শেয়ার করাই আছে, গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, যে আলটিমেট কিন্তু এখান থেকে বেশ কিছুটা তলার দিকের জন্য দেখবো। আমি ওয়ান ডে চার্টটা খুললেই আপনাদের সাথে ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কিন্তু এই সিচুয়েশন বাজারের মধ্যে হয়ে আছিল, যেটা হচ্ছে গতকাল মিন শুক্রবার দিন ব্রেক করে দিয়েছে। যেটা মর্নিং এর দিকে যে এক্সাক্ট লোটা তৈরি হয়েছিল, সেটা পর্যন্তই আসা উচিত ছিল, ওর থেকে তলায় আসা উচিত ছিল না। যদি রিভার্স হবার হতো, ওখান থেকেই হতো। এখন কি সিচুয়েশন আছে, এখন কিন্তু এই যে প্যাটার্নটা উপরের দিকের জন্য রিভার্সের প্যাটার্নটা, সেটা কিন্তু অ্যাক্টিভেট এখন আর নেই। এখন কোন প্যাটার্নটা অ্যাক্টিভেট আছে, তলার দিকের জন্য যে প্যাটার্নটা আছে সেটাই কিন্তু অ্যাক্টিভেট আছে। এর মাঝখানে কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এই 24,200-র কাছাকাছি। কেন? কারণ হচ্ছে এই জায়গাটা ধরতাম না, কিন্তু মাঝে মাঝে এই প্যাটার্নটা তখনই দেখতে পাওয়া যায় যখন দেখবেন যে বাজারের মধ্যে এরকম ডিক্লাইন ফেজ বাজার চলছে, সেই রকম সময়তেই ম্যাক্সিমাম টাইমে দেখা যায়। সেই জন্য এই জায়গাটা ধরা আছে যে 24,200-র কাছাকাছি পর্যন্ত, কারণ এটাও প্যাটার্নের মাপ অনুযায়ী ধরা আছে, যে এই 200-220 কাছাকাছি। গতকালকে এই মুহূর্তে লেভেলটা মনে নেই, কিন্তু গতকালকে আপনার সাথে ইন ডিটেলসে চর্চা করেছি এবং পাই টু পাই লেভেলটা আপনাদের সাথে শেয়ার করেছি, এইরকম জায়গাতেই মোটামুটি ছিল। তো এই রকম জায়গার পর্যন্ত এসে যদি দেখি যে এখান থেকে বাউন্স হচ্ছে, আলটিমেট তখন কিন্তু প্রজেকশন লেভেল ড্র করতে হবে নতুন ভাবে। তখন কিন্তু এইখানে যে প্রজেকশন লেভেলটা যেরকম ভাবে ছিল, সেই অনুযায়ী কিন্তু চলবে না, এটা কিন্তু মনে রাখবেন। তখন কিন্তু প্রজেকশন লেভেল নতুন করে ড্র করতে হবে, সেই অনুযায়ী কিন্তু অ্যাকশন শুরু হবে। যদি আবারও এই লেভেলটাকে ব্রেক করে দেয়, তাহলে কন্টিনিউ এখান থেকে তলার দিকে 23,800 পর্যন্ত আসতে পারে। কিন্তু এই মুহূর্তে বাজার এখান থেকে রিটেস্ট মানে এই
200 এই সব লেভেল থেকেই উপরের দিকের জন্য ঘুরুক, বা 23,800 থেকে ঘুরুক, যাই করুক না কেন তলার দিকের জন্য আসতে হবে। এখানে জিডিপি ডাটা কি দিয়েছে, পজিটিভ দিয়েছে এবং শকিং দেখিয়েছে। তো এই ডাটাটার ক্ষেত্রে কি হতে পারে যে একটা বড় সড়ো গ্যাপ আপ হতে পারে। এবার সাস্টেন করবে কি না, একদিন দুদিন হয়তো সাস্টেন করলো উপরের দিকে, সেখানে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখলেন, ট্রেড হয়তো বেরোলো না, তারপরে দেখলেন হয়তো কোনো একদিন তলার দিকের জন্য ব্রেক করেছে, এবং এইরকম ভাবেই পড়তে শুরু করবে যেখানে হচ্ছে বাজারের মধ্যে যে মুভমেন্ট গুলো হয় পরিষ্কার, সেই মুভমেন্ট গুলো হয়তো দেখতে পাবেন না। কারণ হচ্ছে বাজারের মধ্যে তখন সিচুয়েশন কি তৈরি হবে যে মনে হবে যেন তলার দিকের জন্য আসছে, কিন্তু আলটিমেট পুরোটা কভার না করে এই সব জায়গা থেকে উপরের দিকের জন্য ঘুরে যাবে। তো সেই জন্য কিন্তু এই জায়গাটা আপনার সাথে শেয়ার করা, যে যদি ঘোরে কমসে কম এই সব জোন থেকে ঘুরতে হবে। এইখান থেকেই তলার দিকে আরো কিছুটা এলো, এসে এইখান থেকে ঘুরে যেতে পারে না, বা এই লোটাকে জাস্ট ব্রেক করলো তারপরেই ঘুরে যাবে না। কমসে কম এইখান থেকে ঘুরতে হলে এইখানে আসতে হবে, তারপর ঘুরতে পারবে। আর যদি ঘুরতে না চায় তাহলে এই লেভেলটাকেও ব্রেক করে চললে তলার দিকে 23,800 820 পর্যন্ত আমরা দেখতে পাবো। এইরকম সিচুয়েশন দাঁড়িয়ে আছে। তো সেই জন্যই 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী সোমবার দিনের জন্য যদি দেখেন, আমি কোনো লেভেল দিচ্ছি না এই মুহূর্তে, কারণ যে ডাটাটা অলরেডি এসছে সেই ডাটা অনুযায়ী আমরা ট্রেডিং সেট আপ ওপেন করতে পারবো বলে মনে হয় না, নর্মাল বাজার নয়। কারণ গ্যাপ আপের সঙ্গে যদি হলেও এই লেভেলটার উপরে গিয়ে সাস্টেন যদি করে ছোটখাটো ডিপ নেবার পর দেখতে পারেন যে আলটিমেট একটা মোমেন্টাম পেলে উপরের দিকে এই সুইংটা ব্রেক করলে ইন্টারডেতে তখনই একটা মোমেন্টাম নিতে পারেন আপসাইডের জন্য। আবার যদি দেখেন যে এই জোনটার মধ্যে কোনো একটা জায়গায় খুলেছে, তারপরে উপরের দিকে বা এর উপরেও খুলেছে বা এর তলাতেও খুলেছে বা এই জোনটার মধ্যেই খুলেছে, যেখানেই খুলুক না কেন, তারপরে যদি দেখেন যে বারবার করার চেষ্টা করছে আলটিমেট উপরের দিকের জন্য যেতে পারছে না, সেক্ষেত্রে তলার দিকে ইন্টারডে সুইং লোটা ব্রেক করলে একটা স্পটের অ্যাটেম্প করতে পারেন। তাও কিন্তু ছোট কোয়ান্টিটি করবেন, কারণ রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হতে পারে। যদি এই রকম টাইপের সিচুয়েশন হয়ে যায় তাহলে ট্রেডিং সেট আপ ওপেন করে কিন্তু কোনো লাভ নেই। যদি করেনও খুবই কম মাত্রায় করবেন, সেখানে কস্ট টু কস্ট বা 2-4 পয়েন্ট লাভে বেরোতে হবে, এই সিচুয়েশন ভেবেই কিন্তু করতে পারেন। আর যদি পজিটিভ নিউজটা এই এমন ভাবেই হয় যে এর ওপরে গ্যাপ আপ হয়েছে, তৈরি করেছে, তারপরে যদি সাস্টেন করতে শুরু করে দেয় এবং এখানে যদি কোনো রকম রিভার্সাল সাইন না দিয়ে কন্টিনিউশনের জন্য কোনো রকম মুভমেন্ট করতে শুরু করে, তাহলে একটা পার্টিসিপেট করা যেতে পারে। কিন্তু যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার আছে, কারণ খুব বেশি মাত্রায় বা খুব বড় মুভমেন্ট দেখার কিন্তু চেষ্টা করা উচিত হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।